প্রিয় খামারি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। দেশের সার্বিক অবস্থার প্রেক্ষাপটে অনেক দিন যাবৎ ভিডিও দিই না, তাছাড়া নেটেরও সমস্যা ছিল। এরই মাঝে আমার খামারে অনেকগুলো গাভী বাচ্চা দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আজকে রাত্রে ওই গাভীটা বাচ্চা দিয়েছে আমার। এটি আমার খামারের সর্বোচ্চ দুধের গাভী, প্রায় 30 লিটার দুধ দিয়েছিল গাভীটা। দেখতে পাচ্ছেন এবারও এটা ওলান অনেক বড় হয়েছে। ওলানের অবস্থা এবারও খুবই ভালো। আশা করি এবারও এটা দুধ ভালো দুধ দিবে। এই দেখতে পাচ্ছেন বাচ্চা, ষাঁড় বাচ্চা হয়েছে। বাচ্চার শুয়ে আছে, খুব সুন্দর একটা বাচ্চা হয়েছে। এটি আমার খামারের এসিআই এর প্রথম বাচ্চা। এসিআই এর 87%, 87.5% বীজের বাচ্চা। এটা ষাঁড় বাচ্চা হয়েছে, খুব সুন্দর একটা বাচ্চা হয়েছে। যেহেতু রাতের বেলা গাভীটা বাচ্চা দিয়েছে, তাই আপনাদেরকে রাতের ভিডিওটা দেখাইতে পারলাম না। খামারে আসলে লোকও ছিল না, আমরা 2 জনে ডেলিভারি করেছি, এজন্য ভিডিও করার লোক ছিল না। যখন দেখাচ্ছি গাভীটাকে, এই গাভীটা আমার 271-72 দিনে বাচ্চা দিল। 271-72 দিনে বাচ্চা দিছে, ষাঁড় বাচ্চা। আসলে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় বেশি নেয় গাভী, সেটাও ষাঁড় বাচ্চা হয়। অনেক সময় কম নেয়, সেটাও ষাঁড় বাচ্চা হয়। আবার বেশি নিয়েও দেখা যাচ্ছে যে বকনা বাচ্চা হয়। সেইটা আসলে গাভীর উপর নির্ভর করে, গাভীর শারীরিক ফিটনেসের উপরে। এই গাভীটার আমার দেখেন এখন পর্যন্ত তার বয়স হয়েছে, কিন্তু শারীরিক ফিটনেসটা অনেকটা ভালো। সে জলানটা পড়ে গেছে, বাচ্চা দেওয়ার 4-5 ঘন্টার মধ্যেই তার যে গর্ভফুল বলেন সেটা পড়েছে। এটা একটা ভালো লক্ষণ। এই যে আমার পাশে গাভী দেখেন, আরও গাভী, আমার এটা ভালো গাভী, বয়সও কম। এই যে এটা প্রথম বকনা, এটাও বাচ্চা দিয়েছে। এই দেখতে পাচ্ছেন, এই গাভীটার গর্ভফুল আমার পরেনি, আস্তে আস্তে পরে পড়েছে। এটা 8 দিন আগে বাচ্চা দিয়েছে, দেখতে পাচ্ছেন, সাদা বকনা। এটা খুব ভালো গাভী দিয়েছে। এরপরে আমার এই যে 2টা গাভী আছে, আগে আশা করি সেপ্টেম্বর মাসে এটা বাচ্চা দিবে, যে এটাও এরপরে বাচ্চা দিবে। মোটামুটি তার মানে আমার এখন 5টা গাভী আছে, 5টা গাভীর মধ্যে 3টা গাভী বাচ্চা দেওয়ার শেষ, আর 2 মাস পরে বাকিগুলো বাচ্চা দিবে। দেখেন, ফলনের অবস্থা খুবই ভালো। এখন এটাকে আপাতত আমরা ফিড দেওয়া বন্ধ রেখেছি। এই দেখছেন, শুকনা খড় খাওয়াচ্ছি। আসলে গাভীর শারীরিক ফিটনেস, অনেক গাভী দেখবেন বয়স কম কিন্তু শারীরিক ফিটনেস নাই, অসুস্থ, বিভিন্ন সমস্যা দেখা দেয়। আবার অনেক গাভী দেখবেন একটু বয়স হয়েছে কিন্তু তার শারীরিক ফিটনেস ভালো, তার মানে ওগুলো আরও 2টা-3টা বাচ্চা দিলেও শারীরিক কোনো সমস্যা হবে না। আমার এই গাভীটা সেরকমই একটা গাভী। এবার যে তার উলান, আশা করি এবার খুব ভালো দুধ পাবো আমরা এটা থেকে। আমি আসলে দুধের গাভীটা অনেক কমিয়ে ফেলেছি, দুধ বিক্রি করা যেহেতু সমস্যা। যে 5টা গাভী আছে আপাতত, এখান থেকে হয়তো 1-2টা বিক্রি করে দিব। সর্বোচ্চ 1-2টা গাভী রাখতে পারি আমি, 2টা বা 3টা। কারণ আমাদের এলাকাটা সীমান্ত এলাকা, এখানে গ্রামের বাজার, গ্রামের হাটে এত দুধ বিক্রি করা সম্ভব না। গোয়ালে আমার কাছ থেকে যে কয়টা দুধ নেয় সেই অনুপাতে গরু রাখবো, আর বাকিগুলো ফ্যাটেনিং করব। ইতিমধ্যে আমি মহিষও কিনেছি, আপনাদেরকে সেই ভিডিওটা দেখাতে পারি নাই। আমার খামারে মহিষ উঠেছে, আরেকটা শেড আছে, ওখানে মহিষ উঠিয়েছি, এবং বাকিগুলো সার রাখবো। এই হলো সার্বিক অবস্থা। আপনাদের যাদের দুধ বিক্রি করার পর্যাপ্ত সুযোগ আছে তারা দুধের গাভী রাখবেন, কারণ দুধের গাভীতেই আসলে লাভ বেশি। প্রতি বছর আপনি বাচ্চা পাবেন, দুধ বিক্রি করবেন, আপনি হাত থেকে ভরে খাওয়াতে হবে না।
কিন্তু ফ্যাটেনিং করতে গেলে আপনার হাতে ক্যাশ থাকতে হবে। কম ফিট খাওয়ান আর বেশি খাওয়ান, কিন্তু আপনাকে খাওয়াতে হবে। আর দুধের গাভী থেকে যেহেতু রানিং একটা ইনকাম আসতেছে, কাজেই চাপটা কম থাকে। আমার এই কয়দিন দুধ ছিল না, যেহেতু সবগুলো প্রেগনেন্ট ছিল, আমার খুবই কষ্ট হয়েছে গরুগুলো চালিয়ে নিতে। মাসে খরচ অনেক, লেবার কস্ট আছে, কারেন্ট বিল আছে। যখন আবার বাচ্চা দিয়েছে, দুধ আসতেছে, আশা করি এখন একটু সহজ হবে আমার জন্য। কিন্তু আমি যদি দুধ বিক্রি করতে পারতাম, তাহলে আসলে দুধের গাভী আমি কমাতাম না, আরও বাড়াতাম। আমি সেদিন হিসাব করলাম, এই পর্যন্ত আমার বাছুর সহ প্রায় 44-45টা গাভী আমি বিক্রি করেছি 17 সালে খামার করার পর থেকে। সবগুলো যদি আমার থাকতো, তাহলে তখন দিনে আমার অনেক বড় খামার হয়ে যেত। এই ছিল সার্বিক আজকের মতো। ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।